সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপন। বাংলাদেশে বিদ্যুৎ সংকট যখন গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সব সরকারি ভবনে বাধ্যতামূলকভাবে সোলার প্যানেল স্থাপন করতে হবে। লক্ষ্য একটাই, দেশ জুড়ে বিদ্যুৎ চাহিদা কমানো, বিদেশি জ্বালানির উপর নির্ভরতা হ্রাস এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে অগ্রসর হওয়া। প্রধান উপদেষ্টা বলেন, যেখানে রোদ আছে সেখানে শক্তি আছে। আমাদের ভবিষ্যৎ সৌরশক্তির উপরে নির্ভর করতে হবে। এই নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয় ভবন, দপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, বিদ্যালয়, আদালত, সব সরকারি অবকাঠামোতে আগামী 6 মাসের মধ্যে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নিতে হবে। কেন এমন সিদ্ধান্ত? প্রতি বছর বাংলাদেশে $3 বিলিয়ন উপরে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি আমদানিতে ব্যয় করতে হয়। চলতি বছর বৈদ্যুতিক মুদ্রার রিজার্ভও ব্যাপক চাপের মুখে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার আন্তর্জাতিক প্রতিশ্রুতিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বাধীনতার পথও সুগম হবে। তবে চ্যালেঞ্জও রয়েছে। সরকারি ভবনগুলোর প্রযুক্তিগত সক্ষমতা, বাজেট বরাদ্দ আর নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়গুলো নির্ভর করবে বাস্তবায়নকারী দপ্তরগুলোর আন্তরিকতার উপর। পরিবেশবিদ ডক্টর নাজমুল হোসেন বলেছেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে সফল হতে হলে স্থানীয় উৎপাদকদের সুযোগ দেওয়া এবং প্রশিক্ষক টেকনিশিয়ান গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। বাংলাদেশের আকাশে রোদ ভরপুর 8 থেকে 9 মাস। এই রোদই কি হতে পারে আমাদের শক্তির ভরসা? সময় বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই পদক্ষেপ দেশের পরিবেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ জ্বালানি নীতিতে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।